বৃন্দাবনে বাঁশি বাজলো। বাঁশি শুনলো কে কে? এবারে বলি, অমাবস্যা। অমাবস্যা তিথিতে গোবিন্দ বাঁশি বাজালেন। কোন অমাবস্যা? এই যে আগের অমাবস্যাটা ছিল, কুম্ভ মেলা গেল, সেখানে অমাবস্যাতে বহু মানুষ স্নান করলো, পুণ্যতিথি। এই দিনেই গোবিন্দ কালী হয়েছিল। রাধারানীর শ্বশুর বাড়িটা কোথায়? স্বামীর নাম কি? আয়ান। শাশুড়ির নাম জটিলা, ননদের নাম কুটিলা। এখন তাদের ঘরের মধ্যে রাধারানী ছিলেন। গোবিন্দ সন্ধ্যাবেলায় বাঁশি বাজালেন। এই নিধুবনে কৃষ্ণকালী লীলাটা কিন্তু রাত্রিবেলাকার গান। কারণ কালী পুজো সম্ভবত দিনে হয় না, রাত্রিতেই হয়, অমাবস্যাতে। আজকে আপনারা বড় সৌভাগ্যবতী। স্বামীর কল্যাণের জন্য যারা এখানে আলতা সিঁদুর নিয়ে এলেন, আমি সামনে তাদেরকে বসিয়ে অঞ্জলি দেওয়াবো এবং আশীর্বাদ করব ব্রাহ্মণ হয়ে, যে আপনাদের জন্য স্বামী সুস্থ থাকে, ভালো থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব হরিব। দেখুন, যে কালী সেই তো কৃষ্ণ। যত মত তত পথ, কালী কৃষ্ণ আল্লাহ সব এক। রামকৃষ্ণের কথা। জলকে কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, সাঁওতালিরা বলে দা, কিন্তু জিনিস তো সেই জল। এখানে কোনো অন্তর নেই। কোন সাপ যখন ফোনা তুলে থাকে ছবল মারবার জন্য, তার একটা উগ্র রূপ। আবার সেই সাপটাই যখন গর্তের গোড়ায় ঘুমোয়, তখন তার স্নিগ্ধ শীতল শান্তবর্তী মা কালী ব্রহ্ম, তার উগ্র স্বরূপ কেন? না ওই সাপের মতো। সাপ যেমন ছবল মারবার সময় উগ্রতা, আর ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ ওই ঘুমিয়ে থাকা সাপের মতো। এটা রামকৃষ্ণের উদাহরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। স্বামী স্ত্রীতে ঝগড়া করে স্ত্রী গেল বাবার বাড়ি। স্বামী স্ত্রীতে ঝগড়া করে স্ত্রী গেল কোথায়? বাবার বাড়ি। দুদিন পরে ছেলেরা গেল মামার বাড়ি। এবারে স্বামীর যখন একটু রাগ কমলো, সে ভাবছে, বাহ, স্ত্রী গেল বাবার বাড়ি, ছেলেরা গেল মামার বাড়ি, তাহলে আমি কোথায় যাই? শ্বশুর বাড়ি। উদাহরণগুলো একটু মন দিয়ে শুনে নাও। তাহলে যে কালী সেই কৃষ্ণ, কোনো অন্তর নেই, শুধু নামে তফাৎ। আর যারা বিচার বেশি করি, আপনি তারাপীঠের মন্দিরে চলে যান, সেখানকার পান্ডারা কি বলবে? জয় তারা, জয় তারা। আপনি চলে যান কেদার বদ্রীতে, কেদারনাথে, বৈদ্যনাথ ধামে চলে যান, কি বলবে? ভোলে বাবা, বম ভোলে, পার করেগা, ভোলে বাবা পার করে। আপনি মায়াপুরে যান, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, নবদ্বীপে হরিব, হরিব, বৃন্দাবনে রাধে রাধে, রাধে রাধে। তাহলে কে দেবতা, কে শ্রেষ্ঠ, কে বড়? এ বড় চিন্তার বিষয়। ভারতবর্ষের মাটিতে 5 রকমের মতভেদ আছে সনাতন ধর্মে। শাক্ত, শৈব, গানপত্য, সৌর, বৈষ্ণব। শাক্ত মানে যারা শক্তির উপাসক, যারা মা কালীর ভক্ত, মা দুর্গার ভক্ত, তারা শাক্ত মতে বিশ্বাসী। শৈব মানে যারা শিব ভক্ত, গানপত্য মানে গণেশের ভক্ত, সৌর মানে সূর্যের ভক্ত, আর বৈষ্ণব মানে বিষ্ণু ভক্ত, বিষ্ণু জানিতি বৈষ্ণব। কিন্তু এতগুলো পথ হলেও সব পথগুলো কিন্তু এক জায়গাতে গিয়ে মিশছে। সেটা রামকৃষ্ণের সহজ সরল কথা। যত মত তত পথ, কালী কৃষ্ণ আল্লাহ সব এক। তাই তো বৃন্দাবনে গোবিন্দ আজকে নিজেই হবেন মা কালী। আজকে বাঁশি বাজালে রাধা রাধা বলে নাগর, নাগর মুরলি পুরিল
রাধা বলি না গো। মুরলি বাজালো রে ওই বৃন্দাবনে রাধা রাধা বলি না গো, মুরলি পড়িল। ওগো শুনিবিন দিনের নয়ন জলেতে ভাসিল। শুনে বিন তিনির নয়ন জলেতে ভাসিল। দেখো বাজিল বাসি ওই বৃন্দাবনে, বাজিল বাঁশি বৃন্দাবনে। ওগো রাধে রাধে জয় রাধে বলে, ওই বাজল বাসি বৃন্দাবনে। এ রাধে 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 বলে, ওগো কৃপাময়ী রাধে বলে, এ রাধে 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 বলে, ওই বাজল বাসি বৃন্দাবনে। কি পাবই রাধে বলে, বাজিল বাঁশি বৃন্দাবনে। কি পাবই রাধে বলে, বাজিল বাঁশি বৃন্দাবনে। কি পাবই রাধে বলে, অনুধ্বনি। বাঁশি বৃন্দাবনে। কি পাবই রাধে বলে, ওই বাজল বাসি বৃন্দাবনে। পাবই রাধে বলে, ওই বাজল বাঁশি বৃন্দাবনে। ওই বাজল বাসি বৃন্দাবন। ওই শুনিবি না দিনীর নয়ন জলেতে ভাসিল। যেই না বৃন্দাবনে বাঁশি বাজলো সন্ধ্যাবেলা, রাধারানী চিন্তা করছেন আমি কি করে যাই। মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে। মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে। জয় নিতাই। কৃষ্ণ তো বাঁশি বাজান, এখনো বাজান। ওই জন্য ইংরেজিরা ভগবানকে একটা খুব সুন্দর প্রবাদ দিয়েছে যে ও কৃষ্ণা, ইউ আর দ্য গ্রেটেস্ট মিউজিশিয়ান অফ দিস ওয়ার্ল্ড। হে কৃষ্ণ, তোমার মতো এত বড় সঙ্গীতজ্ঞ পৃথিবীতে কেউ নেই। গোবিন্দের বাঁশি তখনও বেঁধেছে, এখনো বাজছে। আজও সেই বৃন্দাবনে স্বামীর বাঁশি বাজে, কিন্তু বাঁশি শোনে কজন, কারা শুনতে পায়? আস্তে 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 কথা হচ্ছে বড্ড। চুপ কর বাবা, কথা বলিস না। ভবা পাগলাকে একজন প্রশ্ন করলো যে আচ্ছা, কৃষ্ণ যে বাঁশি বাজায় তা বাঁশি কে শুনতে পায়, কারা শোনে? ভবা বললেন ঠিক আছে, একটা রেডিও নিয়ে আয়। একটা রেডিও আনা হলো। বলে রেডিওর মধ্যে একটা ব্যাটারি ভরে দে। ব্যাটারি দিল, বলে বলে গান বাজাতো, দেখছে গান বাজছে। বলে বলে ব্যাটারিটা খুলে নে। ব্যাটারিটা খুলেও দেওয়া হলো। এবারে তারপরে বলছে এবারে গান লাগা, গান বাজা। গান বাজছে না। ভবা বললো কি ব্যাপার, গান বাজা। বলে পাগলা কোথাকার, ব্যাটারি ছাড়া কি আর রেডিও বাজবে? বলে আমার এটাই উত্তর। ব্যাটারি ছাড়া যেমন যন্ত্রচালিত রেডিও চলে না, সেই রকম আমাদের এই দেহ যন্ত্রের মধ্যে, এই হৃদয়ের মধ্যে যদি ভক্তিরূপী ব্যাটারিটা না থাকে, তাহলে তার কানেও কিন্তু গোবিন্দের বাঁশি বাজবে না।
মনে ভাবি ঘরে রব, কোথাও যাব না। মনে ভাবি ঘরে রব, কোথাও যাব না। মনে ভাবি ঘরে রব, কোথাও যাব না। ওই বাহিরে বাজল বাঁশি, বলো কি করি, বলো কি করি আমায় বাঁশিতে ডেকেছে কে। মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে। আরে ও ডাকা, ডাকাতের মুরলি। ওই মুরলিকে বলছে ডাকাত। কেন না, তুই আমার এই কর্ণের পথ দিয়ে ঢুকে আমার হৃদয়ের মধ্যে যা কিছু সব চুরি করে নিয়ে চলে যাস। কি বলি তোমায়, আরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়। আরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমায়। মন্ত্র শিখেছ কোথায়, মন্ত্র শিখেছ কোথায়। অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়। অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়। কি বলি তোমার, আরে ও ডাকাতের মুরলি, কি বলি তোমার। ও ডাকাতের মুরলি, কি বলি তোমার। গোপী মনোচোরা চারু চন্দ্রা দরে থাকো, গোপী মনোচোরা চারু চন্দ্রা ধরে থাকো। রাধে, এই পদটার অর্থটা একটু শুনুন শুনুন। বলছে গোপীদের যে মন চুরি করে, গোপীদের মনকে চুরি করে কৃষ্ণ। তার চারু মানে সুন্দর, সুন্দর এক ফালি চাঁদের মতো যে ঠোঁট ওষ্ঠ। ওরে বাঁশি, তুই তো সেখানে থাকিস, তুই কোথায় আর আমরা কোথায়। যে মানুষটা সব সময় এসি ঘরে থাকে, তার বাড়িতে এসি, তার গাড়িতে এসি, তার অফিসে এসি, সেই মানুষটা সে কি আর বুঝবে যে চাষি মাঠের মধ্যে চাষ করে তার কষ্ট কত। ওই যে রোদে বর্ষাতে ভিজে ভাঙা খাটুনি খেটে যে ফসল উৎপন্ন করতে হয়, ওই এসি ঘরে থাকা মানুষটা বুঝতে পারবে না। তুই থাকিস গোবিন্দের শ্রীমুখে, সেখানে সব সময় অধরামৃত রস তুই পান করিস। আর আমরা থাকি এই গুরুজনের মাঝখানে কত কষ্ট করি। গোপী মনোচরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মনোচোরা চারু চন্দ্রা ধরে থাকো। ও তোর সময় সময় নাই রে মুরলি, তোর সময় সময় নাই রে মুরলি। ও তোর সময় সময় নাই রে মুরলি। ও তোর সময় সময় নাই রে মুরলি। রাধার নামে ধরে উলুধ্বনি, রাধার নামে ধরে কেন ডাকো রে, রাধার নাম ধরে কেন ডাকো রে। রাধার নাম ধরে কেন ডাকো রে। রাধার নাম ধরে কেন, অন্য নামে কি জানো না। রাধার নাম ধরে কেন ডাকো রে। আহা কি বলি তোমার, আরে ও ডাকাতের মুরলি,
বলি তোমার। আরে ও রাতের মুরলি কি বলি তোমার। একটা কথা আপনাদেরকে বলে দিই মা, যার কৃষ্ণ প্রেমে যত বাধা তার প্রেমে তত উন্নতি। যেমন আপনার প্রচুর পিপাসা পেলে জল পান করলে আপনি তৃপ্তি পান, প্রচুর খিদে পেলে খাদ্য গ্রহণ করলে আপনি পরিতৃপ্ত হন, সেই রকম যার হৃদয়ে কৃষ্ণের প্রতি যত তীব্র আকাঙ্ক্ষা হবে তার এই ভজন সাধন, তার প্রেমেই তত উন্নতি দিনে দিনে সফল হবে। আমাদের সংসারে দেখা যায় স্বামী স্ত্রী পরিবার এখানে অনেক বাধা। যদি কোনো মা গলায় মালা পরতে ভালোবাসেন, তার স্বামী পছন্দ যদি না করে, কোনো মা যদি নিরামিষ পছন্দ করেন, তার স্বামী যদি সবসময় খেতে চায়, কীর্তন শুনতে পছন্দ করে, স্বামী ভালো নয়, বাধা দেয়। স্বামী ভক্ত হলে স্ত্রী বাধা, স্ত্রী ভক্ত হলে স্বামী বাধা। এইরকম কেউ আছে নাকি এখানে? স্বামী স্ত্রী দুজনে ভক্ত, ছেলে হবে বাধা। ভক্ত জীবনে বাধাটাই সব থেকে বড় সম্পদ। আপনি তিলক করুন, একাদশী করুন, গলায় মালা পরুন, আপনি ভজন সাধনের মধ্যে ডুবে থাকুন, জপ করুন, দেখবেন আশেপাশের মানুষ আপনাকে কত ক্রিটিসাইজ করছে। আর আপনি মোবাইলে রিলস করুন, ইনস্টাগ্রাম করুন, তখন কেউ কিছু বলবে না। এটাই হচ্ছে কলিযুগ। তবে যার জীবনে যত বেশি বাধা তার তত কৃষ্ণ প্রেমে উন্নতি। দেখুন, আমি একটা কুকুরের কথা বলবো আপনাদের কাছে, আস্তে, কথা নয়, অন্যমনস্ক নয়। জীবনে সব হারিয়ে গেলে, চলে গেলে আপনারা ফিরে পাবেন, কিন্তু কৃষ্ণ কথা, হরি কথা জীবন থেকে চলে গেলে আর নয়। আপনারা নিজেরাই জানেন না যে রাত জেগে কীর্তন শুনছেন তার ফল খান, ফলটা কতখানি ফল আপনাদের প্রাপ্তি হচ্ছে। শুদ্ধ মনে কীর্তন শোনা। রাধাকুণ্ডে বৃন্দাবনের এক মন্দিরে দামোদর মাসে, কার্তিক মাসে, নিয়ম সেবার মাসে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে এসেছিল এক ভক্ত। রাধে রাধে। আচ্ছা, আপনারা বাড়িতে প্রদীপ দেন, ভগবানকে প্রদীপ দিয়ে আলোকিত করেন? যারা করেন তারা হাত তুলে দেখান, যারা প্রদীপ দেন। না মান, এবারে বলি, আচ্ছা ঘিয়ের প্রদীপ দেন না তেলের প্রদীপ? জোরে বলবেন। কিসের? আরে ডাক্তারে নিষেধ করছে তেল খেতে, আর আপনারা ভগবানকে খাইয়ে দিচ্ছেন। কোলেস্ট্রলের ভয় আছে না? না মা, যদি ঘিয়ের প্রদীপ জ্বেলে দেন না, তাহলে সেটা যজ্ঞের কাজ হবে। গো ব্রাহ্মণা হিতায় আছে। ভগবান গরুকে বড় ভালোবাসেন, কারণ গরুর দুধ থেকে গোপ্য ঘৃত এবং তার থেকে ভগবানকে প্রদীপ এবং যজ্ঞের কাজে লেগে যায়। তা সেই ঘিয়ের প্রদীপ জ্বেলে এসছে রাধাকুণ্ডে। হয়েছে কি, দরজা বন্ধ করে চলে এসেছে, প্রদীপ জ্বলছে। ওই মন্দিরের ভেতরে একটা ছোট্ট গর্তের মধ্যে একটা ছোট্ট ইঁদুর ছিল। সে খাবার খুঁজতে খুঁজতে ঘিয়ের প্রদীপের মধ্যে ঘিটাকে পেয়ে গেছে। তা ঘিটাকে খেতে খেতে আলুটা একটু, সলতেটা একটু নিভে গিয়েছিল। ওই ইঁদুরের গায়ে ঘষা লেগে সেই প্রদীপের সলতেটা একটু উস্কে গেল, একটু আলো বৃদ্ধি হলো, ভগবান আবার আলোকিত হয়ে গেল। কেউ জানলো না কিভাবে কি ঘটনা ঘটলো। ইঁদুরটার যখন মৃত্যু হলো, ওই ইঁদুরের যখন মৃত্যু হলো, তখন স্বয়ং ভগবান শ্রীহরি বৈকুণ্ঠ থেকে একটা রথ পাঠিয়ে দিলেন ইঁদুরটাকে নিয়ে যাওয়ার জন্য।
তাহলে একটা ইঁদুর নিজের খাদ্য খেতে গিয়ে গায়ে ঘষা লেগে একটুখানি প্রদীপে সলতে উস্কে গিয়ে ভগবানকে আলো দিয়ে সেবা করেছিল বলে সে বৈকুণ্ঠ গেল, আর আমরা রাত জেগে কীর্তন শুনবো, তার কোনো ফল পাবো না। বরঞ্চ এখানে যদি কেউ গোলমাল করে, এমনকি বাচ্চারাও পর্যন্ত যদি চিৎকার চেঁচামেচি করে, তাহলে সাবধান। 12 বছরের বালক মান্ডব্যমণি, তাকে শুলে চড়তে হয়েছিল যখন 12 বছরের বালক ছিলেন তিনি। তখন একটা ফড়িংয়ের পেছনে যে অভ্যাসটা আমাদের ছিল, ওই ফড়িংয়ের পেছনে কাঠি গুঁজে দেওয়া, দেখবেন ছোট ছেলেরা করে গ্রামের দিকে। কি বাবা, মান্ডব্যমণিকে শুলে চড়তে হলো কেন? না, রাজবাড়িতে চুরি হবার পর চোরদেরকে তিনি আশ্রয় দিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না যে ওরা চোর। রাজার কাছে সংবাদ যাওয়ায় রাজা তাকে আদেশ দিলেন যে একে এক্ষুনি শুলে দাও। শুলে চাপিয়ে দেওয়া হলো, কিন্তু শুলবিদ্ধ হলো না। 7 দিন একভাবে থাকলেন। শেষে রাজা বুঝতে পারলেন যে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, বাবা আমায় ক্ষমা করে দাও। বলে না না, তোমার কোনো দোষ নেই, আসলে আমার ভাগ্যের পরিহাস। কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, সারা জীবন আমি ভজন সাধন করছি, আমি তপস্যা করেছি, আমি অনেক পাওয়ার অনেক ক্ষমতা অর্জন করেছি, কিন্তু আমার জীবনে এটা হলো কি করে? আমাকে কেন শুলে চড়তে হলো? রাজাকে আশীর্বাদ করে সেখান থেকে তিনি চলে গেলেন যমরাজের কাছে, যমলোকে। যমরাজ, যমরাজ, যমরাজ বলছে প্রভু, বলে আপনি আমায় বলুন, আমাকে শুলে চড়তে হলো কেন? আমি তো জ্ঞানও তো কোনো পাপ করিনি, তাহলে এটা কেন হলো? পাতা উল্টাচ্ছে, পাতা উল্টাচ্ছে, পাতা উল্টাচ্ছে, উল্টাচ্ছে, উল্টাচ্ছে। হঠাৎ দেখতে পেলেন যমরাজ যে মান্ডব্যমুনি যখন 12 বছরের বালক ছিলেন, তখন একটা ফড়িংয়ের পেছনে তিনি কাঠি গুঁজে দিয়েছেন। পাপ ছাড়ে না বাপ, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। আর সেই পাপের কারণে আজকে আপনার পেছনে কিন্তু শুলবিদ্ধ করা হলো। তখন সেই যমরাজকে তিনি অভিশাপ দিলেন যে 12 বছরের অবোধ শিশুর কোনো জ্ঞান নেই, তুমি তাকে এইভাবে শাস্তি দিলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার যেমন বিচার ব্যবস্থায় কোনো জ্ঞান নেই, এই বিচার ব্যবস্থা নিয়ে দাসী পুত্র হয়ে জন্ম নিয়ে সারা জীবন মন্ত্রী হয়ে ওই বিচার ব্যবস্থা রাজনীতির কোলাহলের মধ্যে সারা জীবন তোমাকে কাটাতে হবে। সে কে? দাসী পুত্র বিদুর, হস্তিনাপুরের মহামন্ত্রী। ওই জন্য যে সমস্ত মায়ের বাচ্চারা সরগোল করছে, চিৎকার করছে, কীর্তন শুনছে না, সাবধান। চলতে ফিরতে, শুতে বসতে, খেতে শুতে, জানতে অজান্তে, সহেতু নেহেতু অহেতু কোন ভাবে যে কখন কিভাবে পাপ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, আমরা কেউ জানি না। সাবধান মা। এই যে নীরবতা, কত ভালো লাগছে, এটাই পরিবেশ। আর আমি একদিকে কীর্তন করে যাচ্ছি, বারবার তোমাদেরকে চিৎকার থামাতে। আমি কেন থামাবো? আমি আমার নিজের ভজন করছি, তুমি তোমার নিজের ভজন করছো। হ্যাঁ, কীর্তন শোনা মানে আমার কোনো উপকার নয়, এটা তোমার নিজের উপকার। বিচার হবে সেদিন, যেদিন ঘাটে নৌকা নিয়ে পাড়ের কান্ডারি তিনি দাঁড়িয়ে থাকবেন। যদি কিছু সঞ্চয় থাকে তবে তুমি ওপারে যেতে পারবে, আর না থাকে তো কিছু হবে না। দুদিনেরই আসা যাওয়া, এই ভব সংসারে দুদিনেরই আসা যাওয়া, এই ভব সংসারে। দুদিনেরই আসা যাওয়া, এ ভব সংসারে। দুদিন
দুদিনেরই আসা যাওয়া এ ভব সংসারে। ওরে অমূল্য ধন এই মানব জীবন, অমূল্য ধন মানব জীবন। রাধে, মানব দেহ দুর্লভ। মানুষ খায়, পশু খায়, মানুষ উত্তেজনায় সারা দেয়, পশু দেয়, মানুষ বংশ বিস্তার করে, পশু করে। কিন্তু একটা জায়গাতে পশুরা মানুষের কাছে হেরে যায়, সেটা কি না, মানুষ যেমন করে ধর্ম আচরণ করতে পারে কোনো পশু পক্ষী কীট পতঙ্গ পারে না। আরে ওই জন্য এত সুন্দর পদাবলিতে বলছে, ওরে অমূল্য ধন মানব জন, অমূল্য ধন মানব জন, পাবি না বারে বারে দুদিন আসা যাওয়া বলুন ধরে ও সংসারে। দুদিনেরই আসা যাওয়া এ ভব সংসারে। খালি হাতে সে সমন খালি হাতে যাবে, খালি হাতে এসেছ মন খালি হাতে যাবে। খালি হাতে এসেছ মন খালি হাতে যাবে। খালি হাতে এসেছ মন খালি হাতে যাবে। তোমার টাকা করি গাড়ি বাড়ি সবই পরে রবে, খালি হাতে এসেছ মন খালি হাতে যাবে। টাকা করি গাড়ি বাড়ি সবই পরে রবে। খালি হাতে এসেছ মন খালি হাতে যাবে। টাকা করি গাড়ি বাড়ি সবই পরে রবে। ওগো যাবে না কেউ সঙ্গে তোমার, যাবে না কেউ সঙ্গে তোমার। ওই ভব সাগর পারে দুদিনেরই আসা যাওয়া এ ভব সংসারে। দুদিনেরই আসা যাওয়া এ ভব সংসারে। দুদিনেরই আসা যাওয়া এ ভব সংসারে। ভোলাম এ ভব সংসারে। ওরে আসা যাওয়া বাহু তুলে একবার প্রেমানন্দে হরি হরি আমার এক ভাই তার শ্রদ্ধা ভালোবাসার স্বরূপ হিসাবে এই পবিত্র একাদশীর দিনে এখানে যেটাই দান করবেন সেটা যথার্থ দান, সেটা মহান, কারণ এটা ভরা হরিবাসর। স্বয়ং শ্রীহরি এখানে রয়েছেন, তিনি কিন্তু সাক্ষী আছেন। দুই, আজকে হচ্ছে ভৌমি একাদশী, পবিত্র একটা দিন। এবং সব থেকে বড় কথা কি, ভগবানকে কিছু যারা দিতে পারেন তারা নিজেকে সৌভাগ্য মনে করুন তাদের, কারণ সবার টাকা কৃষ্ণ সেবায় লাগে না, গুরু বৈষ্ণব ভক্তের সেবায় লাগে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তা সেই বৃন্দাবনে যখন বাঁশি বাজলো তখন সখীরা রাধারানীকে সাজাতে লাগলো।
কেন? অমাবস্যা তিথিতে বাঁশি বাজলো, সখীরা শুনলেন, রাধারানী শুনলেন, আরেকজন শুনলেন। তিনি হচ্ছেন কৃষ্ণলীলার সহায়কারিণী, তিনি হচ্ছেন মা যোগমায়া বনায় বুড়ি। তিনি রাধারানীর কাছে এলেন আর এসে বলছেন, ওমা রাধে, ও নাতনি, সোনারো না তিনি ধনী, সোনারো না তিনি ধনী, সোনারো না তিনি ধনী। আমি মিলাইব নীলমণি, সোনারো না তিনি ধনী, মিলাইব নীলমণি। মা, কেমন বসে বসে কাঁদছে, দেখো কি হয়েছে, এত চিন্তা কি? ভাবছো বসেছে, চলবে কিসে তুমি ভাববার কি? যার ভাবনা সে ভাবে, তুমি ভাবো শুধু তাকে। আমি আছি না, আমি তোকে নিয়ে যাব। কোথায়? না কৃষ্ণের কাছে। মিছা কেন ভাবয় কারণ, ঘটাবো অঘটন মিছা কেন ভাবো অকারণ। এই যে আজকে কি বাত বলো তোমার? হ্যাঁ, শুনতে পাইলে এমন আসতো ফুসফুস করে কথা কেন? কি বলবো? আজকে রবিবার, ভালো দিন। শনিবার। আচ্ছা, কালী পুজো কি বারে হয়? স্বয়ং মায়ের মন্দির এখানে রয়েছে। আজকে অমাবস্যা, ভগবানের যখন যে লীলা হয়েছে সেটাই ধার্য হয়ে গেছে। কালী পূজার ছল করি লয়ে যাব যেথা হরি, কালী পূজার ফল করি লয়ে যাব যথা হরি। তোর মনোবাঞ্ছা করাব পূরণ, হবে কৃষ্ণ দর্শন, বিকাশ হবে লীলা শত, বিকাশ হবে লীলা শত। আমি অমাবস্যায় দেখব যুগল, নয়ন আমার হবে সব। অমাবস্যায় দেখবো যুগল, নয়ন আমার হবে সকল। অমাবস্যায় দেখবো যুগল, নয়ন আমার হবে সকল। অমাবস্যা দেখবো যুগল, বিকাশ হবে লীলা শত। কিন্তু দেখ, তুই তো কুলের কুলবধূ, তোর শাশুড়ি আছে গার্জেন, সে তোর অভিভাবক, সে না যেতে দিলে যাওয়া হবে না। কিন্তু শাশুড়ি তো শ্বাস উড়ি, দেখলেই ভয় লাগে বাবা। চিন্তা নেই, তুই এখানে বসে থাক, আমি তোর শাশুড়ির কাছে চললাম। কোথায় গেলেন? জটিলার কাছে। হ্যাঁ, রাধার এ প্রবতিমাই তুরি তহি চলিয়া যায়। জটিলা কুটিলা পাশে গেলা, পাশে গেলা। কই রে এই জটিলে? আচ্ছা, এখানে যে এত এত মায়েরা আছেন, আপনাদের পাড়াতে কেউ জটিলার স্বভাবের মেয়ে নেই তো? আছে? জটিলে ও কুটিলে, তারা বেরিয়েছে। ও মা, বড়ি মায়ের দরসিয়া, বড়ি মায়ের দরসিয়া, জটিলা হরস হইয়া, হরস হইয়া বসিতে আসন পাতি দিল। আসন পাতি দিল। ও মা, চিন্তা কি বড়ি মা? বসো। কই রে কুটিলে, একটু জল আন, ভালো করে পাটা ধুয়ে দে।
বলে এসো এসো বুড়িমা সৌভাগ্যের সীমানা। এসো এসো পরিমায় সৌভাগ্যের সীমানায়। এসো এসো বরিমা সোহাগের সীমানা। ওমা প্রণতি জানায় ও চরণে মাগো, প্রণতি জানায় ও চরণে মাগো। প্রণতি জানাই এই চরণে। আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণ। ওই শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি ও কারণে। গো মা বলে ধরে ও গো মা আজ শুভ শুভ দিনে দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। পদধূলি পড়িল ভবনে মাগো, পদধূলি পড়িল ভবনে মাগো। পদধূলি পড়িল ভবনে। শুভ দিন শুভক্ষণ। আজকে অমাবস্যা শনিবার সন্ধ্যাবেলা শুভ দিন শুভক্ষণ তো মুখে বলছিস বাছা, কিন্তু আজকে আয়োজন কি? হ্যাঁ? ঘরে তো কোনো কিছু দেখছি না। বলে কি আয়োজন? বলে জানিস না অমাবস্যাতে কি করতে হয়? কি করতে হয়? কি করতে হয়? কালী পুজো। ওরে আজি অমাবস্যা তিথি, তাই তো চিরকালের আছে রীতি। ও আজি অমাবস্যা তিথি, চিরকালের আছে রীতি। আজি আমার তিথি চিরকালে আছে রীতি। ও মাইরা, আপনাদের এই মন্দিরটা দুর্গা মন্দির না কালী মন্দির? দুর্গা মন্দির। কালী মন্দির কোথায় রে? ওই ওই হাটের ওই দিকটাতে না? ওই যেদিকে আমরা আছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওখানে কালী পুজো কখন হয়? কার্তিক মাসে? হ্যাঁ, কালী পুজো তো অনেকগুলো তিথি আছে, অনেকগুলো সময় হয়। কার্তিক মাসে একটা হয় শ্যামা পূজা, যেটা অমাবস্যাতে কালী পুজো, এটা সবাই আমরা জানি। কালী পুজো করেন তো? শ্যামা পদে করিবে পুজো, শ্যামাপদে করিবে পূজা। আজ পুজবে মায়ের চরণ, বুঝবে মায়ের চরণ। এবার দিয়ে জব রক্ত চন্দন পড়িবে কালী পূজা। দিয়ে জমা রক্ত চন্দন। ওগো হয়ে শুদ্ধ শান্ত ওই দিয়ে জমা রক্ত চন্দন। ওই দিয়ে জমা রক্ত চন্দন। আহা দিয়ে রক্ত চন্দন। আহা দিয়ে জমা রক্ত চন্দন। ওই দিয়ে জমা রক্ত চন্দন। করবে কালী পূজা। এবার শ্যামা পদে করিবে পূজন গো, শ্যামাপদে করিবে পূজা। কালী পুজো কারা করে? বিধবা না সদপা? যারা বিধবা তারা কালী পুজো করতে পায় না, শুনেছিস? এখানে আয়। ওঠ! কুটিলা দেখতে কেমন বলুন তো? কুটিলার মতোই না? ও আমার থেকেও লম্বা দেখো। ও আবার বিধবা, বিয়ে দিয়েছে আর 7 দিনের মধ্যে স্বামীর মাথাকে বাবার বাড়িতে এসে ঢুকেছে, ভাইয়ের অন্ন ধ্বংস করছে। কুটিলার স্বামীর নাম নির্মাল্য ঘোষ, আর জটিলার স্বামীর নাম কি? গোলক ঘোষ। এইসব পরিচয়গুলো আপনারা জানেন তো মায়েরা? রাজরানীর বাবার কি নাম? মায়েরা উত্তর দেবেন।
খুব আনন্দ পাবো। এই যে কীর্তন শোনার কতটা ফল, হ্যাঁ বাহ, কাজতে করো। বৃষভানু, মায়ের নাম কীর্তিদা। রাজরানীর একটা ছোট্ট ভাই বোন ছিল যার নাম অনঙ্গমঞ্জন। এবারে শ্বশুর বাড়ির পরিচয় যায়, স্বামীর নাম আয়ান, আয়ানের বাবা গোলক ঘোষ। আয়ানের একটা ভাই ছিল যার নাম যাদব। রাজরানীর শাশুড়ির নাম জটিলা, স্বামীর নাম গোলক ঘোষ। ননদের নাম কুটিলা, স্বামীর নাম কুটিলা স্বামী। নির্মাল্য ঘোষ। এগুলো ভুলে গেলে হবে না। এই যে কলিযুগের মানুষ আমরা গৌরনীতাকে চিনতে পারলাম না। এখন তো মোবাইলের যুগ, মোবাইল সার্চ করলে সব পাবে। মহাপ্রভুর মায়ের কি নাম, বাবার কি নাম, এগুলো আপনাদেরকে যাচাই করার জন্য নয়, আপনারা কতটা এগোতে পেরেছেন। ভগবানের কথা কেউ জানি না বাবা, আমি যে সব জানি তা তো নয়। আমরা শুধু চেষ্টা করি, প্রয়াস করি, এটাই আমার কাজ। আমি সারাদিন যখন বাড়িতে থাকি আমার পড়াশুনো শুধু গ্রন্থ, অন্য কিছু না। আমি বাইরে যাই না, কারণ যাবার সময় নেই আমার। মহাপ্রভুর বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম জোরে বলো, ভুল হোক না ক্ষতি কি, শচী দেবী। মা বাবা জগন্নাথ মিশ্র, শচী দেবী। তার দাদুর নাম মানে মায়ের বাবা নীলাম্বর চক্রবর্তী। তার ঠাকুর দাদার নাম মহাপ্রভু ঠাকুর দাদা, বাবার বাবা উপেন্দ্র মিশ্র, তার বাবা মধুকর মিশ্র। বাংলাদেশে তাদের বাড়ি। জায়গাটা কোথায়? সিহট্ট জেলা, ঢাকা সিহট্ট জেলা। সেই গ্রামের কি নাম? ঢাকা দক্ষিণ গ্রাম। সেখানে এখনো গৌরাঙ্গ মূরতি, গৌরাঙ্গের মন্দির রয়েছে। বাংলাদেশ থেকে তারা এসেছিলেন, আর মহাপ্রভুর জন্ম হয়েছিল শ্রীধাম নবদ্বীপে। এখনো পর্যন্ত সেই নবদ্বীপে, সেই জন্মভূমি এখনো পর্যন্ত পুরনো মায়াপুর নবদ্বীপের মধ্যে রয়েছে, প্রাচীন মায়াপুর জায়গাটার নাম। এগুলো ভুলে গেলে হবে না। মহাপ্রভুর প্রথম স্ত্রীর কি নাম? লক্ষ্মীপ্রিয়া, বল্লভাচার্যের কন্যা। দ্বিতীয় স্ত্রীর নাম বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। তো যে প্রসঙ্গ এখন আলোচনা হচ্ছে, যে আজকে কালী পুজোর দিন, অমাবস্যাতে কালী পুজো করতে হবে, কিন্তু সদপা। তা তোদের বাড়িতে সদপা কে আছে? তুইও তো স্বামীর মাথা, আর তুইও বিধবার দ্বারা পুজো হবে না, কিন্তু তোদের বাড়িতে একটা সদপা তো আছে। বলে কে? বলে কেন? তোদের বৌমা। বৌমা, বৌমা যদি অনুমতি দাও গো আমার, তবে সঙ্গে লয়ে শ্রীরাধিকা। যদি অনুমতি দাও হে আমায়, সঙ্গে লয়ে শ্রীরাধিকায়। অনুমতি দাও গো শ্রীমতী রাধিকা। তবে বনপথে করি গম, বনপথে করি গম। আমায় অনুমতি দাও গো, আমায় অনুমতি দাও গো। অনুরাধা নিয়ে আমি গমন করি। আহায় অনুমতি দাও গো, রাধা নিয়ে গমন করি। মনে প্রাণে কালী পূজা করে আসি। ওই রাধা নিয়ে গমন করি। এই কালী পূজা করে আসি, রাধা নিয়ে গমন এই করি। কালী
পূজা করে আসি আরাধনা নিয়ে গমন এই করি কালী পূজা করে আসি আরাধনা নিয়ে গমন এই করি কালী পূজা করে আসি আরাধনা নিয়ে গমন এই করি কালী পূজা করে আসি আরাধনা নিয়ে গমন অনুমতি নাও গো এবার বনপথে করিব গমন গো বনপথে করিব গমন। বলে ঠিক আছে, আমরা অনুমতি দিলাম, খুব ভালো কথা। আজকে বোমা কালী পুজো, আয়ান তো কালী ভক্ত, আমরা সবাই কালী ভক্ত। আজকে অমাবস্যাতে আমার বোমা স্বামীর মঙ্গলের জন্য, বলে হ্যাঁ হ্যাঁ বলতে দে। কালী পুজো মেয়েরা কেন করে? কেন করে? যে জন্য সধপা নারী বিধি শাস্ত্র অনুসারী, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, যে জন সধবা নারী বিধি শাস্ত্র অনুসারী, শ্যামাচরণ করিবে পূজন। শ্যামাচরণ করিব পূজা। ভাইরা, এই কথাটা খুব, এই গানটা একদম কানে ঢুকিয়ে নাও। যে জন সদপা নারী বিধি শাস্ত্র অনুসারী শ্যামাচরণ করিবে পূজা। শ্যামা মায়ের পুজো করলে কি হবে? চির আয়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে। চিরায়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে। চিরসুমতি হবে চিরদিন সুখে রবে। চিরায়ুষ্মতি হবে, চিরদিন সুখে রবে। আবার অকল্যাণ, তার গৃহের অকল্যাণ যাবে নিবারণ। আহায় অকল্যাণ হবে নিবারণ, অকল্যাণ হবে নিবারণ, অকল্যাণ হবে নিবারণ। তাই তো কালী পূজা করতে যাব, কালী পূজা করতে যাব, কালী পূজা করতে যাব, ওই কালী পূজা করতে যাব। রাধা নিয়ে বন মাঝে কালী পূজা করতে যাব। ওই রাধালয়ে বনমাঝে, ওই পতির মঙ্গল তোরে, রাধালয়ে বনমাঝে, ওই পতির মঙ্গল তোরে, রাধালয়ে বনমাঝে ওই পতির মঙ্গল তোরে কালী কালী পূজা করতে যাব। বনপথে করিব গমন। আরে কি বা বনপথে করিব গমন। কালী পুজোয় যা যা লাগে, কি লাগে? শুধু আলতা সিন্দুর দিলেই ছুটি নয়, কিন্তু এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে বলি, আপনারা ব্যবস্থা করতে পারবেন না। কালী পুজোয় জবা ফুল, রক্তচন্দন, বিল্লপত্র, নৈবেদ্য, ধূপ দীপ গন্ধ পুষ্প, বস্ত্র, দান দক্ষিণা, এই সকল কিছু নিয়ে রাধারানী একদম সুসজ্জিতা। সখীরা বলল, রাধে তুই কালী পুজো করতে যাবি, আমরা তো জানি আজকে অমাবস্যায় নিধুবনে কালী মন্দিরে কৃষ্ণের সাথে তোর মিলন হবে। আই রাধে, হৃদয় কুঞ্জটা সাজাবি না? হৃদয় কুঞ্জ, তোমরা কুঞ্জ সাজাও গো। একটা কথা বলি, আমাদের জীবনে আনন্দের বড় প্রয়োজন। আনন্দ নেই, আছে? টাকা পয়সা দিয়ে মানুষ আনন্দ কিনতে চায়, আর হরিবাসরে একমাত্র আনন্দ, পূর্ণ আনন্দ। তাই যারা প্রকৃত ভক্ত তারা কখনোই ভালো কীর্তন শুনে বসে থাকেন না। আর ভগবানের ভজনে, কীর্তনে যদি কেউ নৃত্য করে তাতে তার কোনো দোষ হয় না। আমার ইচ্ছা, যদি কেউ পারেন, যেখানে বসে আছেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করুন, আবার নিজের জায়গায় বসে চান। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ নাতি আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। তাই না? নিজের জায়গায় দাঁড়াও না, যারা নাচবে দাঁড়াও, আবার বসে যাবে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে যান, কোনো লজ্জা নেই। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে কৃষ্ণ ভজন নেই।
এটা সেবা, নিত্য সেবা। কোন লজ্জা নেই, ভগবানের কৃপা প্রাপ্তি হবে। হরিব মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দিয়া আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দিয়া আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দিয়া আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দিয়া আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে সবাই। বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে, যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে, যৌবন বসন্ত মনে থাকতে দেয় না ঘরে। যৌবন আরে, বসন্তে মন থাকতে চাই না। আপনাদের আনন্দ সবার আগে দেওয়া দরকার, কারণ মূল আনন্দের গোড়া আপনারা। এই যে এত মানুষ একসাথে আনন্দ করছে, এটা কিন্তু আপনাদের কারণে। আমার ছোট বড় যারা আছেন সবার চরণে প্রণাম জানাই। খুব ভালো থাকুন সবাই। হরিব যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে, যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দিয়া আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দিয়া আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দিয়া আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। সবাই নৃত্য করুন। হলুদ ধরে সাজাবো আজ আমার প্রাণ না আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অঞ্চলে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাতে আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণ নাতে আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ নাতে আসিতে পারে। হলুদ ধরে বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে,
বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে বসন্ত সময় কোকিল ডাকে কুহু স্বরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে আবার যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে যৌবন বসন্তে মন থাকতে চাই না ঘরে যৌবন বসন্ত মন থাকতে দেয় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাসিতে পারে সাজাও গো আজ আমার প্রাণ নাতে আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তাসিতে পারে আসিবে আসিবে বলে ভরসায় অন্তরে আসিবে আসিবে ভুলে ভরসা অন্তরে আসিবে আসিবে বলে ভরসায় অন্তরে আসিবে আসিবে বলে ভরসা অন্তরে আসিবে আসিবে বলে ভরসায় অন্তরে এবারে করিমে কয় পাইলে কি আর ছাইরা দিতাম তারে 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 তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতে গাই গৌর। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতে আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতে আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ নাতে আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে এটা হচ্ছে সনাতন ধর্ম। মনে রাখবেন, সনাতন ধর্ম পৃথিবীর বৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ পবিত্র ধর্ম। সবাই বসো। আমার খুব আনন্দ লাগলো, এই আনন্দটার জন্য এত কিছু আয়োজন। আধ্যাত্মিকতায় যে আনন্দ অন্যত্র কোথাও পাবেন না। যদি কারোর শরীরে কোনো সমস্যা থাকে, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে সব ভালো হয়ে যায়। মানুষ সব ভুলে যায় ভগবানের কাছে এলে। মানুষ ভয়ার্থ অবস্থাতে ভগবানের রূপ দেখলে, তার কৃপা প্রাপ্ত হতে পারলে তার সকল ভব ভয় চলে যায়। ভারতবর্ষের পবিত্র ভূমিতে কত মুনি ঋষির জন্ম হয়েছে। এই পবিত্র ভূমিতে কত মহামানবের জন্ম হয়েছে। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগরে তীরে। হেমর চিত্ত গাইব না, শুধু মনে এলো তাই বলছে। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে সাগর তীরে। হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে জাগরে ধীরে। দেখুন, এই যে যারা বসে আছেন এখানে, কেউ ধনী, কেউ গরিব, কেউ ব্রাহ্মণ, কেউ চণ্ডাল, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ রোগগ্রস্ত, কেউ সুন্দর শরীরধারী, কেউ বেকার, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির বিভিন্ন রঙের ঢঙের মানুষ এখানে সবাই এক জায়গায়। এটাই সত্য সনাতন। বসুদেব কুটুম্বকম, এই পৃথিবীতে যা কিছু আছে সবাই আমাদের আত্মীয়। সবাইকে আপন করে নেওয়ার ধর্মই তো সনাতন ধর্ম। আমি বীরভূম শান্তিনিকেতন থেকে এসে আপনাদের এখানে যে ভালোবাসা পেলাম, এটা আমি যেখানে যাই সেখান থেকেই পাই। কেন পাই? বাবা আমাকে এই কারণে এই পথের মধ্যে নামিয়েছিলেন।
যে ভগবানের স্মরণে যারা থাকে, যারা কীর্তন ভালোবাসে, যারা কীর্তন কমিটিতে থাকেন, তাদের হৃদয় বড় প্রসন্ন হন। আর আজে বাজে মানুষ কিন্তু কীর্তনের উদ্যোক্তা হতে পারেন না। আপনি কীর্তনে যদি 5,000 টাকা চাঁদা দেন, কোনো কন্যাদায়গ্রস্ত পিতাকে মেয়ের বিয়ের জন্য যদি 10,000 টাকা দেন, কোনো বৃদ্ধাশ্রমে দান করেন, অনাথাশ্রমে দান করেন, কোনো মন্দির নির্মাণকল্পে দান করেন, ভালো কাজে দান করেন, তবে সেটা তোলা থাকবে। আর মদের দোকান খোলার জন্য যদি আপনি কাউকে পুঁজি লাগিয়ে টাকা দেন, জো খেলার জন্য টাকা দেন, অসৎ কুসঙ্গে টাকা দেন, সেটাও আপনার তোলা থাকবে। এই হরিবাসর আপনাদের অপ্রাকৃত দান আর উদ্যোক্তাদের অকৃত্রিম পরিশ্রমের ফলস্বরূপ একটা আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়েছে। সবাই মিলে বলো দয়াল নিতাই চাঁদ কি জয়, ভুবন মঙ্গল হরি সংকীর্তন কি জয়, দয়াল চৈতন্য মহাপ্রভু কি জয়। হে রাজা বিশ্বামিত্র, ভালো থাক। আচ্ছা, এরাই কি কথা বলছিল কীর্তনে? তোরা কিছু বলছিলি, অভিনয় করছিলি না? আচ্ছা, তিলক, আমি মাইকে শুনছিলাম একটু আগে যিনি গাইলেন, খুব ভালো, অনেক বড় হমা, ঈশ্বর কৃপা লাভ করুক। এক কথাতে সর্বস্ব হারিয়েছিলেন তিনি। তার নাম, তার গুরুদেব ছিলেন বশিষ্ঠ। একবার দেবতাদের আসনে বশিষ্ঠ বিশ্বামিত্র বসে আছেন, আলোচনার প্রসঙ্গে তারা চিন্তা বলছেন যে পৃথিবীতে এমন ত্যাগী কোনো রাজা নেই। বশিষ্ঠ বলেন, কেন? আমার শিষ্য আছে, তার নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। তখন সেই বিশ্বামিত্র মুনি রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করবার জন্য জঙ্গলে গিয়ে রাজা যখন শিকার করছিলেন, তার কাছে হাত জোর করে ব্রাহ্মণের বেশে বলেছিলেন যে আপনি আমাকে রক্ষা করুন, আমি সর্বহারা একজন ব্রাহ্মণ, আমি যজ্ঞ করব, কিছু দান দক্ষিণা প্রয়োজন, আমি আপনার সহায়তা চাই। বলেন, কালকে আপনি আমার কাছে আসুন, আপনার যা যা দরকার যজ্ঞ করতে আমি সম্পূর্ণ আপনাকে দান করব। পরের দিন রাজবাড়িতে এসে রাজসভায় দাঁড়িয়ে সেই ব্রাহ্মণ বলেছিলেন, বিশ্বামিত্র, যে আপনি আগে ত্রিসত্য করুন, আমি যেটা চাইবো আপনি সেটা দেবেন। বলে, বলুন কি চান? সত্য করুন। সে বলল, চন্দ্র সূর্য দেবতাদেরকে সাক্ষী রেখে আমি বললাম যে হে ব্রাহ্মণ, আপনি যা চাইবেন আমি আপনাকে সেটাই দেব, আপনি বলুন কি চান। তখন বিশ্বামিত্র বললেন যে এই পোশাকে, এই মুহূর্তে আপনার রাজ্য, রাজত্ব, সোনা দানা, মণি মাণিক্য, স্ত্রী, পুত্র, প্রজা, সেপাই, হাতি, ঘোড়া, লোকজন, মন্ত্রী, পাত্রমিত্র সব কিছু আপনি আমাকে দান করে দিন। হরি বল। এখানে দাঁড়িয়ে হাই হাই করে উঠল সবাই। এটা কেমন চাওয়া ব্রাহ্মণের? বিশ্বামিত্র বললেন যে আপনার মনের ইচ্ছায় পূর্ণ হোক। রাজা হরিশ্চন্দ্র বললেন, আপনার মনের ইচ্ছায় পূর্ণ হোক, আপনি যেটা চেয়েছেন সেটাই হবে। এখন যখন রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি, তখন বিশ্বামিত্র বললেন যে দেখুন, আমি ব্রাহ্মণ, সবাই জানি যে দান দেওয়ার পর দক্ষিণা দিতে হয়, কথাতেই আছে দান দক্ষিণা। আপনি তো সবকিছু এক কথায় আমায় দান করে দিলেন, কিন্তু ওই দানটা তখনই পূর্ণতা প্রাপ্ত হবে যখন দানের পরে আপনি কিছু দক্ষিণা দেবেন। কি দক্ষিণা? না 10,000 স্বর্ণ মুদ্রা। বলে, আর তো কিছু নেই। বলে, তাহলে ব্যবস্থা করুন, ওটা না করতে পারলে আপনার দান কিন্তু সম্পূর্ণ হলো না।
এই যে কীর্তন শুনছেন, তার প্রতিস্বরূপ আপনাদেরকে দিতে হবে, তাছাড়া ঋণী আপনারা মহাপ্রভুর কাছে, এটা নিয়ম। আমরা পারিবারিকভাবে উৎসব করি, কারণ সারা বছর আপনাদের কাছ থেকে যেটা আমাদের হয়, আমাদের বাড়িতে নামযজ্ঞ অনুষ্ঠানের মধ্যে তার কিছু ব্যয় করে থাকি আমরা। মানুষ তো এমনিতেই ঋণের বোঝা মাথায় নিয়ে আসে, আবার দেবতার কাছেও যদি ঋণী হয়ে যায়, তাহলে কত জন্ম যে লেগে যায় সেই ঋণ পরিশোধ করতে আমরা কেউ জানি না। 10,000 স্বর্ণ মুদ্রার জন্য পথে পথে ঘুরতে ঘুরতে সূর্যাস্তের আগে কাশিতে গেল। কাশিতে গঙ্গার ঘাট, কাশি কেউ গেছেন? কাশিধাম, বেনারস, হাত তুলে দেখান। দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা, প্রচুর ঘাট গঙ্গাতে, তার মধ্যে একটা ঘাট হরিশ্চন্দ্র ঘাট। সেখানে একজন ডোম মরা পোড়াচ্ছে। রাজা হরিশ্চন্দ্র পরিচয় গোপন করে তার কাছে মরা পোড়ানোর চাকরি নিলেন, আর ডোমটাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে নিলেন। সেই মরা পোড়ার চাকরি পেয়ে 10,000 স্বর্ণ মুদ্রা সেই ব্রাহ্মণকে দিয়ে তিনি ঋণ মুক্ত হলেন। এদিকে হরিশ্চন্দ্রের স্ত্রী শৈব্যা, তার পুত্র রোহিতাশ্ব দিনে 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 অস্বাস্থ্য খাবার খেয়ে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তারা জীবনযাপন করতে লাগলো। সন্তান পিতাহারা, স্ত্রী স্বামীহারা, কেউ নেই। ওদিকে মরা পড়াচ্ছে রাজা হরিশ্চন্দ্র। ওই জন্য বলে না যে মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দান করে সে শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ। ওরে ভাই, বিষ্ণু বক্ষে পদচিহ্ন ললাটের লেখা হাই, চিরদিন কাহারও সমান নাহি যায়। হরি বল। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, এটাই নিয়ম। একদিন রোহিতকে সাপে কামড়ালো। এখন যেমন চিকিৎসা হয়েছে তখন ছিল না। স্বামী চলে গেছে, আর মায়ের চোখের সামনে তখন রোহিত চলে গেল। আর কি নিয়ে বাঁচবে? পুত্র রোহিত রে, একবার মা বলে ডাক বাবা, আমার কেউ নেই। এই দুনিয়াতে যে মায়ের বুক থেকে তার সন্তান চলে যায়, যদি কারোর গেছে তার মতো দুঃখী কোনো মা নেই। রোহিতের শরীরটাকে দাহ করার জন্য বুকি করে দিয়ে রাতের অন্ধকারে, বর্ষাকাল, বিদ্যুৎ চমকাচ্ছে, বাদ পড়ছে, প্রচন্ড মুষলধারে বৃষ্টিপাত, একদম শ্মশানে এক কোণে গাছের তলায় পুত্রের মৃতদেহটাকে ছুঁয়ে হাউ হাউ করে কাঁদছে মাতা শৈব্যা। আর সেই ঘাটে মরা পোড়ানোর দায়িত্বে আছেন তার স্বামী হরিশ্চন্দ্র রাজা। মেয়ে মানুষের কান্নার শব্দ শুনে এক পা এক পা করে এগিয়ে এসে বলল, কে গো তুমি? কে মারা গেছে? পোড়াতে এসেছো? কে তুমি? স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়ে মাথার ঘোমটাটাকে খুলে দেখছে স্বামী। স্বামী, স্বামী গো, ও গো স্বামী, স্বামী, স্বামী গো। স্বামী, স্বামী দেখো আমাদের রোহিত আমাদেরকে ছেড়ে চলে গেছে। স্বামী, রোহিত, হাই রোহিত, আমি তোর এমন বাবা, শেষকালে তোকে আমি দেখতেও পেলাম না, তোর মুখে বাবা ডাক শুনতেও পেলাম না, একবার আমাকে কথা বল। কথা বলল না, মারা গেছে। এখন নিজে বাবা ছেলের শরীরটাকে দাহ করবে। ধর্ম কাকে বলে দেখো।
শৈব্যা বলল, স্বামী আর দেরি করো না, রোহিতকে তুমি দাহ করে দাও। তখন বলছে, দেখো শৈব্যা, আমি একজন কর্মচারী, আমি একজন কৃতদাস, আমি কেনা হয়ে গেছি, কেনা গোলাম। এখানকার ঘাটে মরা পোড়ানোর নিয়ম হচ্ছে যে কিছু কর লাগে, মৃতদেহের কর, সেটা তোমায় দিতে হবে। সে বলল, হ্যাঁ গো, তোমার এমন ধর্ম, নিজের ছেলেকে বাবা হয়ে তুমি পড়াবে, তারও তোমাকে টাকা দিতে হবে। আর আমাদের তো কিছু নেই, কিছু নেই, আমি কি দিয়ে রোহিতকে পড়ানোর টাকা তোমায় দেব বলো? হরিশ্চন্দ্র কাঁদছে, শৈব্যা কাঁদছে, টপ টপ করে মৃতদেহের ওপরে, রোহিতের ওপরে তাদের চোখের জল পড়ছে। শেষে ধর্ম রক্ষার্থে ওই রোহিতের মা হরিশ্চন্দ্রের স্ত্রী শৈব্যা একটা 12 হাতের কাপড় পরেছিল, তার অর্ধেকটা ছিঁড়ে স্বামীর হাতে তুলে দিয়ে বলছে, তুমি এটা নাও, এটাই তোমার পুত্রকে পোড়ানোর মূল্য, এটা দিয়ে তুমি বাবা হয়ে চোখের সামনে নিজের ছেলে রোহিত। প্রভু হে ওগো দয়াময়, কৃপা করো ও হে দয়াময়। এই ভারতবর্ষ, এই জন্য ভারতবর্ষে ভারতবাসী হয়ে আপনার গর্ব করা উচিত, যেমন একটা পবিত্র ভূমিতে আপনার জন্ম হয়েছে। ওই জন্য সারা পৃথিবীর মানুষ যখন ভারতবর্ষের মাটিতে আসে, পা রাখে, সবার আগে ওরা হাত জোর করে মাটিটাকে প্রণাম করে। কেন? ওই পবিত্র ভূমি। দেখছেন না প্রয়াগে কত বিদেশ থেকে আসা মানুষ পুণ্য স্নান করে, নিজে অমৃত স্নান করে নিজে পুণ্য লাভ করছে। হৃদয় গৌর প্রমানন্দে হরিব। রাধারানীকে সঙ্গে নিয়ে কালী পুজোর উদ্দেশ্যে বেরিয়ে গেলেন বলাই মা। ওই অমানিসার অন্ধকারে চলিলেন রায়, অমানিসার অন্ধকারে চলিলেন রায়, অমাবস্যার অন্ধকারে চলিলেন রায়, অমানিসায় অন্ধকারে চলিলেন রায়। এবারে হইলেন উপনীত নিধুবনে যায়, হইলেন উপনীত নিধুবনে যায়, হইলেন উপনীত নিধুবনে যায়, হইলেন উপনীত নিধুবনে যায়। এলো নিধুবনে, এলো নিধুবনে, নিধুবনে, এলো নিধুবনে। ওগো পরিমায়ার সখী শনি এলো নিধুবন। ওই পরিমায়ার সখী শনে এলো নিধুবনে। যে না নিধুবনে কালী মন্দিরে এলেন, অমনি হলো কি, আগের থেকেই তো কৃষ্ণ ছিলেন। এলো নিধুবনে, এলো নিধুবনে, এলো নিধুবনে, এলো নিধুবনে। এলেন পরিমায়ার সখী শনি এলেন নিধুবনে। এলেন পরিমায়ার সখী শনে, শ্যামী সুন্দর ওই শনি পরিমায়ার সখী শনে, শ্যাম সুন্দর শনে, পরিমায়ার সখী শনে, শ্যাম সুন্দর শনে, এলো নিধুবনে, ওই শ্যাম সুন্দর শনে, ওই শ্যাম সুন্দর শনে, এলো নিধুবনে, ওই শ্যাম সুন্দর শনে এলো নিধুবনে। এদিকে কুটিলা মনে মনে চিন্তা করছেন কি ব্যাপার। কুটিলা রাধারানীর পেছনে লেগেই থাকত। ননদ না, কিছু মনে করবেন না, কারোর বাড়িতে যদি কুটিলার মতো ননদ থেকে যায়, আবার সে যদি বিধবা হয় তাহলে মহা মুশকিল। হ্যাঁ, কুটিলা চিন্তা করছে কিছু ব্যাপার তো আছে, কেমন রহস্যের গন্ধ পাচ্ছি। ঠিক আছে, কালী পুজো করতে যাচ্ছে, যাক, আমি পেছন পেছন দেখবো কেমন কালী পুজো। গোপনে কুটিলা চলে ইতি উতি চায়, আহা গোপনে কুটিলা চলে ইতি উতি যায়, গোপনে কুটিলা চলে কি উকি চায়। এবার মনে ভাবে দেখি এবে কিবা করে রাই, আহা মনে ভাবে দেখি এবে কিবা করে রায়। এ মনে ভাবে এবার করে কিবা করে রায়। গাছের আড়ালে দাঁড়িয়েছে, আহা দেখি ভাবি মনে মনে, দেখি ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে। কিছু তো ব্যাপার আছে, কিছু ব্যাপার আছে।
ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ওই গেলে ছোড়ায় আসবে মনে, ভাবে মনে মনে। নিশ্চয় কেলে ছোড়ায় আসবে বনে, ভাবে মনে মনে। গেলে চোরাই আসবে মনে, ভাবে মনে মনে। এই বনাই জুটলো কি কুক্ষণে, ভাবে মনে মনে, পড়াই জুটলো কিছুক্ষণে, ভাবে মনে মনে। এতে কো ভাবিয়া বনে রহলো ছাপাই। দেখো ভাবিয়া বনে রহলো ছাপাই, এত কো ভাবিয়া মনে রহো ছাপা। এতে কো ভাবিয়া বনে রহলো ছাপাই। ওরে দেখে হেন কালি সেথা আইলো ওই কানাই। দেখে হেন কাল সেথায় আইলো কানায়, আইলো কানা, আহ দেখে হেন কাল সেথায় আইলো কানায়, আইলো কানায়। দেখে হেন কাল সেথায় আইলো কানায়। দেখি ওই তো নাগরে এলো, ওই তো নাগরে এলো, যখন গাছে ফুল ফোটে না, কেউ সন্ধান পাক না পাক, ভ্রমর কিন্তু ঠিক সন্ধান পেয়েছে। সখীদেরকে নিয়ে রাধারানী যখনই এসেছেন কালী মন্দিরে, কুটিলা দেখছে যে নিশ্চয় কিছু ব্যাপার হবে, দেখছে কি কৃষ্ণ চলে এলেন। বলিব ওই তো নাগরে এলো, 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 ওই তো নাগরে এলো। ওই তো নাগরে এলো। 16 কলা পূর্ণ হলো, ওই তো নাগরে এলো। ষোলো কলা পূর্ণ হলো, যোগ ফল মিলে ওই গেল, 16 কলা পূর্ণ হলো, যোগ ফলে মিলে গেল, ষোলো কলা পূর্ণ হলো, যোগ ফলে মিলে গেল, ষোলো কলা পূর্ণ হলো, যোগ ফলে মিলে গেল, ষোলো কলা পূর্ণ হলো। যোগ ফলে মিলে গেল। ওই তো নাগর এলো, বাবা আমি যা বলেছি তাই হয়েছে। এবার দেখি কি হয়। কুটিলা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখতে লাগলো গাছের আড়াল থেকে। শ্রী রাধারো করে ধরি রসিকা বরাই, গোবিন্দের বামে দিল হাসি হাসি চাই, দেখে যুগল চাই। এই, কি ব্যাপার? কেমন নেই? ও তুই দাঁড়িয়ে থাকবি? আধা ঘুমটা নেবি, ভালো করে ঘুমটা। রাজার মেয়ে মাথায় ঘুরে বেড়াইছে। নাতনি তো ঠাকুমা তো শিখিয়ে দেবে। একদম হাতটাকে ধরে গোবিন্দের বামে এসে দাঁড় করিয়ে দেব। শ্রী রাধারো করে ধরি রসিকা বরাই, গোবিন্দের বামে দিল হাসি হাসি তাই, দেখে যুগল তাই। শ্রী রাধারো করে ধরে রসিকা বরায়, গোবিন্দের বামে দিল হাসি হাসি তাই, দেখে যুগল তাই। অমারাতি জ্বলিল রূপের ছাটাই, যুগল মাধুরী দেখি সবে জায়গায় উলুধ্বনি নিধুবন বাতাই। ওমানাতীত উজ্জ্বলিল রূপের ছটায়, যুগল মাধুরী পেয়ে লাল গায়, নিধুবন মাতায়। উমানাতীত উজ্জ্বলিল রূপের ছটায়, যুগল মাধুরী দেখে লাল গায়, ত্রিভুবন মাতা। তারা সবাই মিলে জয় দেয় গো, তারা সবাই মিলে জয় দেয় গো, ভুবনে যুগল দেখে সবাই সবাই মিলে মিলে জয় দেয় গো। ওই নিধুবনে যুগল দেখে আমার জয় রাধে গোবিন্দ বলে, নিধুবনে যুগল দেখে জয় রাধে গোবিন্দ বলে, নিধুবনে যুগল দেখে, জয় রাধে গোবিন্দ বলে, নিধুবনে যুগল দেখে জয় রাধে গোবিন্দ বলে। সবাই মিলে জয় দেয়
সবাই গাইতে লাগলো কি জয় রাধে রাধে কৃষ্ণ বিষ্ণু। সবাই গাইবেন তো? তাহলে করে তালি দিন। গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধে রাধে কৃষ্ণ বিষ্ণু গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধা গোবিন্দ 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 রাধা গোবিন্দ 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 আবার গোবিন্দ বলে সদা ঠাকুরে গোবিন্দ বলে সদাই ডাকরে। জয় জয় রাধে রাধে কৃষ্ণ 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 বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ বিষ্ণু গোবিন্দ গোবিন্দ বলো রে। সাররে মন কপট চাতুরি মুখেতে বল হরি হরি ঝরে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। হরি নামটি সদাই বদনে হরি এই নামটি সদাই বদনে লয়ে। শ্রী বৃন্দাবন পথে চল রে শ্রী বৃন্দাবন পথে চলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ বিষ্ণু গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধা কৃষ্ণ নিধুবনে যখন যুগল হলো কুটিলা আর থাকতে পারল না, ছুটতে ছুটতে চলল। মা গো ও মা ও মা ও মা ওঠ! বউ কোথায়? এখানে আয়, পরিষ্কার উত্তর দে। আমার মুখে চোখে 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 চোখ রাখ। বউ কোথায়? বলে কেন তুই জানিস না? আমরা সবাই কালী ভক্ত। বোমা গেছে, বোমাকে তো যেতে হলো, কারণ তোর তো যাওয়ার ক্ষমতা নেই। তুই হচ্ছিস বিধবা, তোর পুজো মা নেবে না। ওই জন্য বউ গেছে কি করতে না কালী পুজো করতে। কালী পুজো কালী পুজো। শোনো, তুমি চলো ডালে ডালে, সে চলে পাতায় পাতায়। বইয়ের মুখটা যত সুন্দর ছলনাও তত জানে। এই মাত্র ঘুরে এলাম, কালী পুজো নয়, তবে এক পুজো। কি পুজো? বলে মা কালী না বাবা কালী। 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 বনে দেখি বনমা। মা কালী না বাবা কালী। এই বনে দেখি বনমালী। মনের বুকে চুরি কালী। এই বনে দেখি বনমালী। ওই মনের মুখে চুন কালী। এই বনে দেখি বনমালী। মা কালী না বাবা কালী। মা কালী না বাবা কালী। দাদা কোথায়? দাদা কোথায়? দাদা কাছতে না। দাদা ও দাদা। আয়ান চলে এসেছে। আয়ানকে বলছে দাদা এখানে পরিষ্কার আমাকে উত্তর দাও তো, তোর বউ কোথায়? বলে বউ কেন? বউ ঘরে আছে। বলে ঘরে নেই। তুই কেমন পুরুষ মানুষ রে? হ্যাঁ, নিজের বউকে ঠিক রাখতে পারিস না। আসলে যারা বেশি স্ত্রীকে ভালোবাসে তাদের এমনই হয়। সোহাগে আদরে পদ পূজা করে। 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 মাথায় তুলে সোজা রে। সোহাগে আদরে পদ পূজা করে। মাথায় তুলে সোজা রে। কখনই শোনি যত তারি দোষে বলিয়াছি বারে বারে। তখন শোননি যত তারে দোষ বলিয়াছে বারে বারে। শোন শোন, বউ কি করেছে জানিস? লজ্জাহীনারি দেখো নিষেধ। লজ্জাহীনাই দেখো নিষেধ। যমুনায় জলিয়ানা। লজ্জাহীনাই দেখো নিষেধন যমুনায় জলানা। ওই তো রূপের ডালি বধূ দাদা তোকে করেছে কানা। ওই তো রূপের ডালি বধূ দাদা তোমায় করেছে কানা। কি হয়েছে কি? বলে আজকে সন্ধ্যাবেলা, আজকের তো ঘটনা। আজ কালী পুজো করবে বলিয়া। 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 সবে গেল নিধুবনে। আজ কালী পুজো করবে বলিয়া সব গেল নিধুবনে। জয় মা। জয় মা। ও দাদা ভাই জয় না। জয় মা। জয় মা। জয় মা।
বলে দেখ আমি কালী ভক্ত, আমার স্ত্রীও কালী ভক্ত, আজকে কালী পুজো করতে গেছে আমার বউ। বলে না 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 না, কালী পুজো তো করতে গেল, কিন্তু সেখানে কালী পুজো হলো না, অন্য পুজো হলো। আজি কালী পুজো করবে বলিয়া, আজ কালী পুজো করবে বলিয়া, আজ কালী পুজো করবে বলিয়া, আজ কালী পুজো করবে বলিয়া, সবে গেল নিধুবনে। আজ কালী পুজো করবে বলিয়া সবে গেল নিধুবনে। আবার নন্দের বেটা সেই কেলো ছোড়া লুকায় ছিল গোপনে। আনন্দের বেটা সেই কেলে ছোড়া লুকায় ছিল গোবনে, নন্দের বেটা সেই কেলে ছোড়া লুকায় ছিল গোবনে। পুজিতে কালী, বুঝতে কালী, বুঝবে কালী, বুঝতে কালী, বনে গেল পুজিতে আহা কালী। বনে গেল বুঝতে কালী, বনে দেখি বনমালী, বনে গেল পুজিতে কালী। বনে দেখি ও বনমালী, মদের মুখে দিল চুর এ বনে দেখি বনমালী, বনের মুখে দিল চুনার কালী। এই বনে দেখি বনমালী, বনে গেল পুজিতে কালী। বনে গেল বুঝতে কালী। হ্যাঁ, good shot। এত ক্ষমতা, কালী পুজো করতে গিয়ে কৃষ্ণের সঙ্গে প্রেমালাপ করা। ও মা, আমার পাটা কাটা খানাটাতে আমি এক্ষুনি যাব, ওই বউকে ওই কালী মন্দিরে খুঁটোয় পড়িয়ে বলি দিয়ে দেব। সবার আগে আয়ান, তার পেছনে কুটিলা। জয় কাল। জয় তার, জয় তার, জয় তার, জয় তার। কিন্তু হলো কি জানেন মা, রাধারানী হচ্ছেন চতুরিনী। তিনি জানেন যে তার ঘর ভালো নয়, তার শাশুড়ি, তার স্বামী, তার ননদ এরা যদি জানতে পারে তাহলে সর্বনাশ। তাই তো একজন সখীকে রেখেছিলেন রাস্তায়, বলেছিলেন যদি কেউ আসে তৎক্ষণাৎ সংবাদ দিন। ওই বনের পথে এক সখী এক সখী ছিল দাঁড়াইয়া, ছিল দাঁড়াইয়া, সবাইকে সংবাদ দিল। কুটিলা আয়ানে দেখিয়া, কুটিলায়নে দেখিয়া। রাধারানী গোবিন্দের চরণে লুটিয়ে পড়লেন আর বলেন বধূ তুমি কিছু ব্যবস্থা করো। হ্যাঁ, ননদিনী আসে হেথা, কি হবে উপায় বধূ। ননদিনী আসে হেথায়, কি হবে উপায়। ও গো প্রাণনা রক্ষা করো, ধরি তব পাই। আমি নিরুপায়, এখন বাঁচাও আমায়, বাঁচাও বলুন ধ্বনি। আমায়, বাঁচাও আমার, বাঁচাও আমায়, ধরি তব পাই, বাঁচাও আমায়। ধরি তব পায়, বাঁচাও আমায়। ওগো বিপদে বারণ হে শ্যামরা, ধরি তব পাই, বাঁচাও আমায়। বিপদ বারণ হে শ্যামরায়, ধরি তব পায়, বাঁচাও আমায়। গোবিন্দ বললেন না চিন্তা, ওগো রাধে মোর পদে দাও পুষ্পাঞ্জলি। ও গো রাধে মোর পদে, নীরাধে বৃন্দাবন বিলাসিনী, স্বামী গরবের গরবিনী রাধে। ও গোবিনোদিনী রাধে, ওগো রাধে মোর
দাও পুষ্পাঞ্জলি। ওগো রাধে মোর পদে দাও পুষ্পাঞ্জলি। ওগো এখনই কুটিলা সহ আয়ান যাবে চলি। এখনই কুটিলা সহ আয়ান যাবে চলি। তুমি কার পুজো করতে গেলে এসেছো? কার পুজো? শ্যামা পূজা, কালী পূজা। আমি কৃষ্ণ, আমি কালী হচ্ছি। তুমি সখীদেরকে নিয়ে আমার সম্মুখে এসে পুজো করো। হ্যাঁ, আমি কালী মূর্তি ধারণ করছি। অমনি কি হলো? শ্যাম হলো শ্যামা হর মনোরমা, আহারূপ যেন ওঠে উথলি রে। শ্যাম হলো শ্যামা হর মনোরমা, রূপ যেন ওঠে উথলি রে। শ্যাম হলো শ্যামা হর মনোরমা, রূপ যেন ওঠে উথলি রে। কর্ণের কুণ্ডা করে ঝলো মার সে সৌরভ ধরিল রে। কর্ণের কুণ্ডল করে ঝলমল মানসি হরিল রে। কর্ণের কুণ্ডল করে ঝলমল মানসি হরিল রে। ছিল বনমালা হলো মুন্ডমালা, নর করে কোটি ঢাকিল রে। ছিল মুন্ডমালা হরিল বনমালা, হর চরণ চলি রে। রাতুল চর হইতে দেউভর, চতুর্ভুজে শ্যামা সাজিল রে। রাতুল চরণ হয়ে রবিল, চতুর্ভুজে শ্যামা সাজিল রে। রাধারানী পুজো করতে লাগলেন সখীদেরকে নিয়ে, আর গোবিন্দ স্বয়ং মা কালীর মূর্তি ধারণ করলেন। সবাই মিলে বলো কালী মাতা কি জয়। এটা একটু নামিয়ে দিতে হবে মাইকটা। এখানে একজন মা উঠে এসে সিঁদুরগুলো এক জায়গাতে করে দাও, এক জায়গাতে সিঁদুরগুলো করো। জয় নিতাই। হাত জোর করে মা কালী স্তুতি পাঠ করছেন রাধারানী। উলুধ্বনি এক জায়গাতে করে দেন। যার যেটা সব এক জায়গাতে নিয়ে নেবে। সিঁদুর দিতে হয়, সিঁদুর পরাতে হয়, তাতে সিঁদুর কমে না, সিঁদুর বাড়ে। যারা দিয়েছেন তারা একটু সামনে এসে বসুন, নিচেই বসুন, একটু সামনে এসে বসুন, করো জোর করে বসুন যারা সিঁদুর এখানে আলতা দিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার যাও নিচে বসো, নিচে গিয়ে হাত জোর করে সবাই বসো। ओम समारुहा महाभीमा मुक्तकेशी मा कालिका घोरदंस्ता चतुर्बाहु मुंडुमाला विभूषिता छिन्नमंडधरा देवी सर्वविघ्न विनाशिनी नमस्ते शंकरी देवी नमाविष्ट प्रदायिनी त्वं स्वाहा
त्वं स्वधा त्वं हीव सत्कारः स्वरात्मेका सुधा तमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमत्ता स्थिता नित्या जानुचर्चा विशेषतः त्वमेव स्वात्वं स्वावित्री त्वं देवी जननी परः त्वयैव धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्फल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपातं स्मृतिरूपाच पालने तथा संहितिरूपान्ते जगतोऽस्म जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्वञ्च हर्वस्व गुणात्म विभामिनी कालरात्रि महारात्रि मोहरात्रि सदारुणा त्वं श्री तमेश्वरी त्वं हि त्वं बुद्धिमुत्तलक्षण लज्जा पुष्टि धातुष्टि ओम शांति शांतिरेव च खर्गिनी शूलिनी घोरा गर्दनी चक्रनी तथा शंखिनी चापिनी मान भूषणी परिधायुधा शम्या शम्यातना शेष शम्यभ्यस्तुति सुंदरी परा परनाम परमा तमेव परमेश्वरी काली काली महाकाली काली के पापहारिणी धर्मार्थमखदे देवी नारायणी नमो नमोस्तुते जागो তুমি জাগো যেই না শেষে চণ্ডীপাঠ করা হলো কালীর পূজা হলো এবার আমি একটু পুরস্কারণ করে দিচ্ছি সবাই করজোর করে বসুন আসলে স্বয়ং শ্রীকৃষ্ণই তো কালী হয়েছেন नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय वै नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकंत राधा कंत नमस्तुते पापहं पापकर्माहं पापात्मा पाप संभव त्राहिमां पुंडरीकाक्ष सर्व पाप हरो हरि हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकंत राधा कंत नमस्तुते हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे সবাই মিলে একটু উলুধ্বনি দাও একটু জয়ধ্বনি দাও বলো কালী মাতা কি জয় মাতা কি জয় মাতা কি জয় খুব সুন্দর কালী পুজোর পর কুটিলা এবং আয়ান একদম সাষ্টাঙ্গে লুটিয়ে পড়লে কুটিলাকে বারবার বলছে কিরে কুটিলে তুই আমার স্ত্রীর নামে কলঙ্ক দিতে চেয়েছিলি তুই বলেছিলি কার আগমন এই দেখ এ তো স্বয়ং মা কালী আমার সম্মুখে দাঁড়িয়ে রে আমার স্ত্রী তার পুজো করছে কি আনন্দ সবাই মিলে গাইতে লাগলো মায়ের গান মা গো ও গো মা জননী আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা উলুধ্বনি দোষ কারো
মনোরমা মা দোষ কারো নয় গো মা আমি সখাত শৈলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা দোষ কারো নয় গো মা আর কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী দ্বিগুণ করেছে সগুণে কিসে বাড়ি নিবারি ভেবে দাশরথে অনিবারি বাড়ি নয়নে আমার কি হবে তারিণী দ্বিগুণ ধারিণী দ্বিগুণ করেছে সগুণে কিছে এবারি নিবারি ভেবে দাশরথী অনিবার বাড়ি নয়নে আমার ছিল বাড়ি কক্ষে ক্রমে লোবক্ষে জীবনে জীবন মা কেমনে পাই রক্ষে ছিল বাড়ি কক্ষে ক্রমে লোবকে জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে শুধু আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে আছি তোর পিখে দেমা মুক্তি ভিখে শুধু কটাক্ষে কর গো মা আমি সখাত শৈলে মরি শ্যামা দোষ কারো নয় গো মা মরি माता की जय माता की जय